ভাই আপনি কি করেন এখানে? দেখেন না, সবাই শুনছি এই দেশের মধ্যে মানবতা কি বলে কাজ, জীবন তো জনসেবা, সবাই জনসেবা করে। আজকে দেখলাম আমরা এত বড় কাদার মধ্যে এখানে রোপণ করলে দান হয়ে যাবে, এত বড় কাদা হয়েছে যার মধ্যে। আমরা এই এলাকার মানুষ, এই নানিপুরের মানুষ এত বড় কষ্টে আছে। আমরা কি বলবো মানুষের কাছে? দেশ এবং বিদেশে প্রবাসী সবাই আপনারা জানে, দেখেন এই অবস্থা, দেখেন আমি কি অবস্থা আছি এখন বর্তমানে, কতটুকু কাদার মধ্যে। এটা কতদিন ধরে এই অবস্থা? প্রায় অন্তত বর্ষখানেক বেরিয়ে, বৃষ্টি হইলে কাদার জায়গা, ঘর থেকে বেরোনি যায় না, বৃষ্টি হতে করতে পারিব, মহিলারা তো বাড়ি যায় না। না মসজিদের সামনে, মসজিদে যাওয়া যায় না। সামনে মসজিদ আছে, মসজিদে নামাজ যায়, যদি উস্তায় মারা যায়, কিন্তু এই জায়গাতে মারা যাবো বললে মানে লাস্টটা মতো নিয়ে যাবো তো না, গাড়ি দেওয়া যাওয়া যায় না, এই অবস্থা আছি আমরা। মানে নামাজ ঘরের মধ্যে পড়ে লাও তো ফেক কাদা পারবো করিয়া। এত সুন্দর একটা মসজিদ, আমরা মসজিদ বানিয়েছি, মসজিদে নামাজ পড়ার মতো আমরা এই কথা নাই। দেখি সামনের দিকে দেখেন তো, সামনের দিকে দেখেন। আরো অবস্থা কি দেখে, এই জায়গাতে অনেক জায়গা আরো। এখন আপনি খাল করে দিতেছেন নাকি? পানি পাড়িতে দিতেছি, কি করুন পানি বাড়ি লাগে না। দেখা যাচ্ছে মানুষ সবাই তো আমি জনসেবা বুঝলি, জনদরদি বলে কত জনদরদি। এই যে এইদিকে দেখান একটু, এই যে আপনার ফাইরা দেখানি লাগবে তো। দেখেন কি অবস্থা কাদা, এই কাদা হলে আমরা গরু ঢুকন লাগে। কি করুন, একজন বাহিরে একজন মেহমান আইলে, বাহিরে একজন মেহমান আইলে কাদা দিলে পরে মেহমান করে দেখা ওই এলাকাটা মানুষ কিরম মানুষ, খুব দরিদ্র এলাকাটা। দর্শক দেখেন, আমরা দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করতেছি, কিন্তু অনেক মানে দরদি মানুষ আছে, কিন্তু আমাদের গ্রামের জন্য কেউ এই বিশেষ করে এই রাস্তাটা, এই জায়গাটা কেউ আর দেখে না। কিন্তু ওইদিকে সলিং আছে, আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব ওই সলিং করে দিছে একবারে ওইদিকে অনেক দূর পর্যন্ত, কিন্তু এইদিকে এইদিকে আর কেউ মানে দেখে না বিষয়টা। আমরা অনেকদিন ধরে কষ্ট ভোগ করতেছি। আর তাছাড়া বিশেষ করে নামাজে যাওয়া যায় না, মসজিদের পাশে মসজিদ, কিন্তু আমরা নামাজে যাইতে পারি না। এই ফেক কাদা, এই যে এগুলা কাদা পাইরা কি নামাজে যাওয়া যাইব? আপনারা দেখেন, বিবেচনা করেন, আপনাদের ব্রেন খাটায় দেখবেন যে আমরা কি অবস্থা আছি। বিশেষ করে যারা দায়িত্বশীল আছেন, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই রাস্তাটার প্রতি একটু নজরদারি করেন। আমরা কিন্তু ঘরবন্দি, মানে ঘরের মধ্যে নামাজ করতে হয়, ঘর থেকে বেরোয় জানা। বাহিরের মানুষ মেহমান আসতে চাইলে এই রাস্তাঘাট দেখলে আসতে চায় না, যে আমাদের গ্রামের রাস্তাঘাট ভালো। এই অবস্থা, মানে খুব কষ্টে আছি আমরা। আপনারা একটু দেখবেন, আর দেশের বাহিরে যারা আছেন আপনারা একটু ফলো করবেন। এই যে আমাদের গ্রামের এই রাস্তাটা, বিশেষ করে এই জায়গাটা, এটাও কি পর্যন্ত আছে শুনি রাস্তা হলে আমাদের গ্রামে এই অবস্থা। এখন তো দেখি না জনসেবা করি আমরা। এদিকে আসেন, এদিকে আসেন একটু। দেখেন কি অবস্থা, দেখেন ফোরাটা রাস্তা দেখাইতে দেখি। এই যে এটা সোলিং আছে, এই সোলিংটা কত দূর গেছে? এটা গেছে ওই বালুচুরি পর্যন্ত। হ্যাঁ, এদিকে যা, তুই এদিকে যা, ঘুরাইস ক্যামেরাটা, ঘুরাইস। এই যে দর্শক দেখেন, এই যে মানে এখান থেকে বালুচুরি পর্যন্ত সোলিং আছে। সোলিং, এটা বাচ্চা আছে লাগছে রাস্তার মধ্যে, কি করবেন? আর এদিকে দেখো একটু, এদিকে সোলিং, যা এই সোলিংটা কিন্তু আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব করে দিয়েছিলেন, কিন্তু ওই যে একটা বাকি আছে, ওইদিকে বাকি আছে, ওইদিকে এই যে সামনের দিকে বাকি আছে, সামনের দিকে খুব ভয়ানক অবস্থা। ওইখান থেকে বালুচুরি পর্যন্ত সোলিং, আর এই পর্যন্ত এইদিকে কোনো সোলিং নাই। এইদিকে খুব কষ্ট আছে আমরা। বিশেষ করে আপনারা একটু দেখবেন আর কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট খুব লজ্জিত দেয় আমরা রে। এই এলাকার মধ্যে বর্তমানে মাধুপুর রাস্তাঘাট দেখি না কোনো জায়গায়।
আজকের মতো এখানেই সংক্ষিপ্ত। এই যে দেখেন আরো তো মাছ কাটা রেখে যেও না আমার ঠেলে তুলবে